কত নাক যারা ওয়াজ মাহফিলে আসবে তা আপনি আসছেন কোথায়? এই কথা বলেন না কেন? ওয়াজ মাহফিলে আসার কারণে 50 লক্ষ নেক। আওয়াজ দেন না জোরে, নারায়ে তাকবীর। 50 লক্ষ। কাজী নাস্তিকেরা বলে নগদ যাও পাও হাত পাতিয়ে লাও, বাকির কাতা শূন্য দাও। নাস্তিকদের কথা হইল এই আলেম ওলামার ফাঁকির কথা শূন্য, নগদ যাও পাও হাত পাতিয়ে লাও, বাকির কাতা শূন্য দাও। নাস্তিকের কথা। আমরা বলি আল্লাহ আছে, নাস্তিকেরা বলে কি? আমি একটু জবানটা লড়েন না। নাস্তিকের মুসলমানের ব্যবধান কি? নাস্তিকেরা তাল গাছের মতো কি কলা গাছের মতো, হাতির মতো। নাস্তিকেরও 2টা কান 2টা চোখ। কথা বলেন। নাস্তিকেরও বিয়ে শাদী আছে, বউ ভোলা আছে, কিন্তু নাস্তিকের আকীদা তারা হইল আল্লাহ নাই। আর আমরা বলি সব আল্লাহ দ্বারা হয়। এই বেশ কমেডি বেশ এই বাতিগুলো এগুলো এত না জ্বালাই তো পোকা রাখছে। কাজী ওয়াজ নসিহত সবাই জানা আছে, বাকি শুধু আমলের। আমার দিকে তাকাইয়া এটা বন্ধ করে দেন, বন্ধ করে দেন সব। হ্যাঁ মাশাআল্লাহ, ওটাও দেন। কেউ ওই তো বাতি আছে না? চিনেইবে না? আচ্ছা আলহামদুলিল্লাহ, এত মোহব্বত। সোবাতে সালে তোরা সালে কুনাত, সোবাতে সালে তোরা সালে কুনাত, সোবাতে তালে তোরা তালে কুনাত। সোবাত কুনু মা সাদিকিন, তোমরা আল্লাহওয়ালাদের সোবাতে থাকো। চোরের সাথে চললে চোর হয়, ডাকাইতের সাথে চললে ডাকাইত হয়, আল্লাহওয়ালাদের সাথে চললে আল্লাহ রাজি হয়ে যায়। এই কথা ঠিক না? মোশাররফ যদিও ছোট মানুষ, কিন্তু মোশাররফ একটা ভালো ছেলে। রাগ করছেন নাকি? মোশাররফ একটা চাইছে ছোট ছেলে, বেশি বড় বংশেরও না, বেশি নামি দামি মানুষের ছেলেও না, কিন্তু কাজটা বড়। ঠিক করে না? ঠিক করে না? কাজটা কি এই বলছে, কাজটা খুব বড়। এখান থেকে ছেলেরা কোরআনে হাফেজ হবে। কথা বলবেন, এখানে ছেলেরা হাফেজ হইয়া অন্য জায়গায় যে মুক্তি নিবে। আসলে ফসলটা কিন্তু মোশাররফের। মেয়েরা কোরআনে হাফেজ হইবে। মহিলা মাদ্রাসা কিন্তু বিডিতে কাজ শুরু করছে। কাজ কি জানেন? অনেকে খবর হয় না। টাকা আজকে টাকা চাবো না, কিন্তু ওই দিন ইট টিরাই নিয়ে কত কিছু করছে। আজকেও কিন্তু মিস্ত্রিটা কাজ করছে। কে চালায়? আল্লাহ চালায়। মোশাররফের এই প্রতিষ্ঠান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তা কেন জানেন? এইখানে বর্তমান বিশ্বের কুতুব বিশ্বাস চরমরায় রেজাউল করিম এখানে এসে গেছে। মোজাহিদেরাই তো ঠিক করে না, মোজাহিদ করে তো ঠিক করে না। এই মোশাররফ মাদ্রাসানে কলে বিশ্বাস চরমনে আওয়া এত সহজ কথা কয় না। এত সহজ। যেই নায়েবে আমির হইল বিশ্বের বাক, নারায়ে তাকবীর। যেই নায়েবে আমির হইল বিশ্বের ইসলামের বাক, যাকে বলা হয় দ্বিতীয় আশরাফ আলী থানভী, তিনিও কিন্তু গত বছর এসে গেছে।
কত আল্লাহর ওলিদের পদার্পণ এই রাস্তা দিয়া, এই রাস্তা দিয়া, এই রাস্তা আল্লাহ ওলিরে হারছে। এই রাস্তা কিন্তু পাকা হয়ে যাবে, এরভাবে থাকবে না। এই মাদ্রাসা উচিলে আমি যখন মাদ্রাসা করি, আচ্ছা আমার স্ট্যান্ডার নাম কি কইতে রে? খলিয়া টিয়ে খাই না, আমার স্ট্যান্ডার নাম কি? আমার দেখছেন কে ওখানে মাদ্রাসা আছে না, কথা কয় না, তা খলিয়ার নাম রইলে কা বুঝবেন না। অর্থাৎ আমি যখন মাদ্রাসা করি ওই অনেক পরে, এখন গাড়ি চালু হয়েছে নামদুমুখী, তা ওইখানে ঘটখালির আপনার নজরুমুদ্দিন হওয়াদার জমিগুলো সব তাদের। আমরা ওইখানে ধান উড়িতে, ধানের উড়িলে আর কইতে কি এই ধান উড়িলে কি কয়, তার নামটা দিমুখী। এখানে তো মসজিদও নাই, মাদ্রাসাও নাই, নাম দিছি খলিয়ান। এই জন্য নাম হচ্ছে কি খলিয়ান। ওই খলিয়ান দিয়ে আমার কালো মানি কিনে ঢুকেছি, কিছু ছিল না, কিছু ছিল না, দোকানপাট কিছু ছিল না, ছিল খলিয়ান। কথা মানুষ বলে না, এখন বুঝছেন তো কি ছিল? ওইখানে আল্লাহর কুতুবের ঢুকেছি। এই সোনার মানি ঢুকাইলে না যেন শহর হয়ে গেল। সবাই সুবহানাল্লাহ কয়, আসলে মনে কথাই বোঝে না। আল্লাহর ওলিরে ঢুকাবার কারণে এই শুরু হয়ে গেল। তারে ঢুকাইছি, মাদ্রাসা করছি, মসজিদ করছি, তারপর আলিয়া মাদ্রাসা করছি, যেটা করছি এটি হয়ে গেছে। আমার কাছে শাহ আলম আমার এখানে হাঁটাও খা কল হুজুর, আপনি যত জায়গায় হাঁটবেন অত রাস্তা পাকা হয়েছি। ঢুকেছি, তারপর রাস্তার উপরে গোলের সাইনি দিয়া আর কাবলার খুঁড়ি আর বাঁশের আড়া, এই দুটি সেক্টর মাদ্রাসা কেরাতুল কোরআন 92 সালে উঠেছি। আইসে হুজুর ওইটার মধ্যে বসাইছি। আমি হুজুর একটু আটটে ঘুরলে দেন, কারণ তো আমার এটা ঘুরলে দেওয়া কা, আমি আপনি এটা ঘুরলি এটা পাকা হয়ে যাবে। কি হয়েছে না হয় নাই? যান নাইতে দেখবেন নাকি আমার বাজান কালো মানিকের যত পথ আড়াইছি সব পাকা হয়ে গেছে। হ্যাঁ, আডার পথ যত দূর গেছে এরপর কিন্তু কাঁচা। এইখানে সৈয়দ রেজাউল করিম বিশ্বের কুতুব, কথা কেন বিশ্বের কুতুব। ওই যে শুনলে এক একজনের সাইনবোর্ডে লেহে, পেপারে লাইতে, পোস্টারে লেহে মোজাদ্দেদ জামান সাইকুল মারে অমুক সমুক, আর সব ভুয়া। অনেক পীররা তো নামাজই পড়াইতে না, অনেক পীরেরা নামাজই পড়াইতে না। আর আমার পীর ময়দানের বীর, খানকার পীর। চরমনাইগার নামাজ পড়ায় কেনা? আর ভাই কথা কোনো কথা কোনো খা কেনা পড়ায়? বিশ্বের নিজে পড়ায় কি? আর অনেক পীররা তো ইমামতিই করতে পারে না, কাঁপতে কাঁপতে পুলিশে যায় কি? আমার পীর সারা পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ পীর, শ্রেষ্ঠ পীর। সে আল্লাহ বলে এখানে আসছে। এখানে কেরামত মোশাররফের কেরামত না, এইখানে কেরামত হবে পীর সাহেব চরমনের কেরামত। কেউ দাবাই রাখতে পারবে না। শুনি অনেক মুজাহিদের এটি উল্টো করে, অনেক মুজাহিদেরা অনেক দায়িত্বশীলেরা মোশাররফ উল্টো করে। মোশাররফ উল্টো করে না, কোরআন উল্টো করে। উনি শেখা দিতে 1000 মাদ্রাসা হইলে বা ক্ষতি কি? আপনার কথা বলেন না কেন? আরো 1000 মাদ্রাসা হোক, ক্ষতি কি? আরো ভালো, ঠিক না? কিন্তু মোশাররফটা যেন সহ্যই করতে পারে না, সহ্যই করতে পারে না। ঠেকা বা কেমনে? এই মোশাররফের এই প্রলাপ করে
ঢাকা সহ সব দেশের মানুষ ভালোবাসে কয় আলহামদুলিল্লাহ কর ওই ফলকে ল্যাংটা দেখলেই বিকর কিন্তু আদব কায়দা ভালো আল্লাহ ঠেকাইবে না কারণ কি জানেন যারা মাদ্রাসা করে তাদের চোখের মধ্যে পানি থাকা লাগবে কি থাকতে হইবে পানি থাকতে হইবে যারা মাদ্রাসা প্রতিষ্ঠিত করবে এইটাই ব্যবসা প্রতিষ্ঠান করা যাবে না চান্দর নেবে খাইবে নেবে লুটপাট করবে এইটার নাম কিন্তু মাদ্রাসা না কি মাদ্রাসা হবে দিনের জন্য কি জন্য বলেন দিনের জন্য সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ পাকের জন্য কি ঠিক না আল্লাহর শুকরিয়া আমারে বলতে আমার বাজানে কালো মালিক কত শালম প্রতিষ্ঠান তো করছো তো জ্বালা আছে কিন্তু লড়ছিট করবো না শক্ত করে ধৈর্য তুফান আসবে ঝড় আসবে সব উপর দিয়ে চলে যাবে তোমাকে কেউ কিছু করতে পারবে না পারবেও না চলছে চলবে কয় কথা কেন চলছে যান নাইতে দেখবেন কেন টিয়ে খাই যাই দেখেন টিয়ে খাই যাই দেখেন দ্বিতীয় চর্ম নাই কথা কয় না দ্বিতীয় চর্ম নাই আল্লাহ পাকের খাস রহমত আপনার আমার মাদ্রাসার আশেপাশে বাড়ির পাশে যত জমি আছে এখন বাইরের কোনো লোকের জমি নেই সব আমার কেন সবাইকে হুজুরে আপনার লাগবে আপনি রেখে দেন আপনি রেখে দেন এই টাকা দেবো কত কত যে দেন হেগে দেন কি কি মাঠ আমার এত ঢুল আমার মাঠ এত ঢুল ওই জায়গা সব কিন্তু আমার মাদ্রাসা দেখে দিয়েছি আমার নিজের নামে আশেপাশে যত টাকা দেখেন সবাই দিয়ে গেছে অনেকে একেবারে আল্লাহর রাস্তা দিয়েছে আর কিছু কিছু টাকা নিয়েও দিয়ে দিয়েছে কত হুজুর লাগবে এটা বুঝছি এটা সরমনের মতো এটা লাগবে আল্লাহর রহমত লাগাই দিয়েছে আল্লাহ যদি কবুল করে মাল্লাহুল মাওলা ফালাহুল বান্দা মাওলার হইয়া যাও মাওলাও তোমার হইয়া যাবে তা মোশাররফের পক্ষে কিন্তু মাওলায় আছে এই কইলেন তো কন আমরাও আছি পারে নাই কইতে পারে নাই কন আমি বলবো মোশাররফের পক্ষে মাওলায় আছে ওই ধরে নেই কন মোশাররফের পক্ষে মাওলায় আছে যেরকম আলহামদুলিল্লাহ কয় টাকা যেতে পারবেন টাকা লাগবে কত তবে আপনাদের ওই যে 100 চাউল একটু কুমার 100 মরিচ 100 ডাইল এইটার ভিতরে বরকত বেশি এটার ভিতর কি বরকত বেশি উজানি কথা শুনছেন না উজানি কথা বলেন না কেন উজানি একটা নিয়ম আছে মাহফিলে যত মানুষ আসবে 5 লাখ আর 10 লাখ সব মানুষ এলাকার মানুষে ভাগ করে নিয়ে যায় প্রত্যেক বাড়তে তাবু টানাইয়া তারপর গরু জবাই দিয়া কেউ নেয় 500 কেউ নেয় 700 যে যা পারে সেইভাবে খাওয়াইয়ে লইয়া আবার এই মাঠে শুয়ে থাকবে 2 দিন মাহফিল আলহামদুলিল্লাহ কেন এই অষ্ট শুনতে খারাপ লাগে কি এইগুলো একটা নগদ কথা হলে যে সব করে আল্লাহ উজানি আল্লাহ ডিসেম্বরের 24-25 তারিখে মাহফিল হয় ডিসেম্বরের লক্ষ লক্ষ মানুষ যায় আর ওদের সে নিয়ম এক একজন এক একটা গরু দিয়ে দেয় মহিষ দিয়ে দেয় হাতে ফেরে হাজার হাজার গরু মহিষ হয়ে যায় বুঝলেন ওইয়া জবাই দিয়ে এখানে খাওয়ায় ওইয়া খাওয়ায় আপনি হোটেলও দেয় মাদ্রাসার পক্ষ থেকে হোটেল দিয়ে খাওয়ায় কত 50 টাকা টিকিট কত আপনার গোস্ত আর ভাত যত খান খাইতে পারবেন ওই টাকাটা মাদ্রাসা আয় হয়ে যায় কিন্তু চাল ডাল গরু কিন্তু মানুষের কলম কথা বোঝে না আপনি অত কেসা বাতাইতেন যদি এই মোশাররফ করতে কই এই একটা ব্যবসা বাতাইছে
কি গরু ছাগল দিয়ে আমরা আর টাহাগুলে নাই গো। হ্যাঁ মেয়া কথা বোঝেন না, এই তাজা আওয়াজ করে যায় কিন্তু মনে রাখেন আমার সময় কম, কলার আওয়াজ ভেঙে গেছে, গতকালকে প্রোগ্রাম করছি। এখন আমার 25 তারিখ হইল হজের ফ্লাইট। আলহামদুলিল্লাহ আজকে আমার সামনে যত লোক আছেন সবাই আমি কাবা দুটো দোয়া করি। 25 তারিখ রাত্র 3টে সোয়া 3টে আমার ফ্লাইট। আলহামদুলিল্লাহ সবাই কইতে নসিবে নাই, নসিবে নাই, দোয়া করতে বাজবে আমার। আল্লাহ মোশাররফের মাদ্রাসার মাঠে যত বাইরে হাত দিয়েছে আল্লাহ তুমি সবাইকে একবার মক্কা মদিনায় নিও। স্বাস্থ্য ভালো না, 44 দিন থাকা লাগবে, অনেক কাজ আছে হজে, কিন্তু অনেক কাজ হজে, কি কষ্ট মেহনত আছে, কিন্তু ওই আর দুলার দিতে মিন্নত আছে না, তো হজ করতে কিন্তু মিন্নত আছে, কষ্ট। আল্লাহ যেন করার তৌফিক দান করে। স্বাস্থ্য তেমন ভালো না, নরম হয়ে গেছি। নরম হব না কেন, কত বক্তারা মাইকের লইটি এইবার দৌড়ে ওয়াজ করে, আর আমি কার্তিক মাসে নামছি, কার্তিক মাসে নামছি, যত শীত সব গাছে মোটরসাইকেল ফির দিয়া সারা বাংলাদেশটা চলে গিয়েছি, এমন কোন জেলা নাই যে বছর না গেছি। আলহামদুলিল্লাহ এই ঘুরিয়ে ফুরিয়ে এই শেষ বয়ান, মোশাররফের বাড়ি এই শেষ বয়ান। আল্লাহ হয়তো জীবনের শেষ দেখা হইতে পারে, খবর হইতে পারে যে টিয়াকালি হুজুরে হজে গেছে আর ফিটি আসে নাই, হইয়া যাইতে পারে। কি পারে কি পারে না, তাই বলতেছিলাম যে এলাকার মানুষ দুষ্ট লোক কিন্তু সব জায়গায় আছে, আছে না? আচ্ছা নবীর সে কি ভালো লোক আর দুনিয়ায় আছে? আইবে হ্যাঁ রে, কিন্তু শত্রু আছে, মোশাররফের 2 শত্রু আছে, তাই যায় কি কথা বলে না, তাই যায় কি? ওরম বড় বড় করণীয় মানুষ আমার এলাকায় আছে, এই দিয়ে বলছে বলছে এটা কি সব জায়গায় আছে? থাকবে, আছে। এতে মাদ্রাসার বালু পরিমাণও ক্ষতি করতে পারবে না। উজানি হুজুর এলাকার মানুষ একটা প্যাক বানছে, ও গরু মহিষ টাকা পয়সা সব দায় মানে, আর উনি ফিরগিরি দেয়, তা যা আগামী বছর হইতে আমরা কেউ খাওয়াবো না, আগামী বছর কি দেই ওনার মাহফিল আর মাদ্রাসাটা চলে কেন নিয়ত করিয়া লাগছে। হুজুরের কানে গেছে, হুজুর একটা আফসোস করছে, যাক আল্লাহ চালাইবে। আলহামদুলিল্লাহ যে ধান খেতে এমন দেয় ধান নাই, আলু খেতে লতা হয়েছে দেয় আলু নাই, মরিচ খেতে ডান্ডি বাইরে দিয়েছে কিন্তু মরিচ নেই। আল্লাহ দেখে সব জিরো পাতা সব শেষ। কি তোর অবস্থা কি? কলে আমার তা নেই কিছু। ও আল্লাহর আপনার তা? কলে আমার আলু খেতে আলু এনে একটাও। কলে বেড়া কামড়িবে না, ও হুজুর আর সব হুজুরে, সব হুজুরে আমরা সব লজাই তওবা করি। এলাকা আমার যাই হুজুর পাও ধরছি, ফসল আদি সব শেষ, এখন থেকে ন্যায় কিয়ামত পর্যন্ত চলছে, চলবে। আবার যে সেই শুরু হয়ে গেছে। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नामी गुयाम क्या दुनिया जुदाबाश, बाहर कारे के बाबा शिबा खुदाबाश, जरूरदान अल्लाह আকবার। সব ক্ষমতার মালিক আমার আল্লাহ।
সব ক্ষমতার মালিক কে? আবার জোরে ডাক দেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায়, এক যুবক ছেলে ডাক দিয়ে বলে, আল্লাহ নবী মুসা, বিবাহ করছি, বাচ্চা কাচ্চা কিছুই মাওলায় দান করে নাই, আপনার সাথে মাওলার সাথে কথা হয়, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করে। আমি আপনাদের চান কেটে যান। বাবারে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় মাওলার কথা শুনতে। আর আমরা 5 ওয়াক্ত 5 বার মাওলার সাথে কথা বলি। কয়বার? আর মুসা আলাইহিস সালাম যাইতো দৈনিক 1 বার, আমরা কথা বলি 5 বার। আসসালাতুল মিয়ারাজুল মুমিনিন, জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা বাবারা ও গুলশা খালির মা বোনেরা, যারা মরবা তারা বুঝা সৈন্য মাওলার কবরে যাইও। ওই কবর বড় কঠিন জায়গা। আমার মাওলা যদি মাপ না করে উপায় না। আল্লাহু কারীম, আল্লাহু কারীম। মুসা আলাইহিস সালাম দিয়ে কায়েম আলাম তারা আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম মাওলার কাছে যাইয়া ডাক দিয়েছে, রব্বি আরনি, মালিক তুমি আমারে দেখা দাও। আমার মাওলা কয়, লান তারানি, না তুমি আমাকে দেখতে পারবা না। যদি আমাকে দেখতে চাও তোমার সিনিয়র দিকে তাকাও, তোমার কলবের দিকে তাকাও। কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ, তোমার কলব হইল আমি মাওলার আরো। হে বাবা আব্দুর রহমান, আব্দুর রহিম, রহিমা খাতুন ও খাইজাতুল কুবরা ও আয়েশা সিদ্দিকা দিলের সাথে মিলাও, তারপর মাওলার কবরে যাও। ওই মাওলার কবরে 1 না 2 না 99টা সাপ। কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, কত কবরে 20 বছর 30 বছর পরে লাশ মরা একেবারে তাজা পাওয়া যায়। হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ উহুদের ময়দানের পাশে। যারা মদিনায় গেছেন, মদিনার পাশে হইল উহুদের ময়দান। ওই উহুদের ময়দানে পাশে হইল হামজালার কবর, 70 জন সাহাবীর কবর। হামজালার কবরে লাশ 1385 বছর পর হামজালার লাশ পাইছে তাজা। 1385 বছর পরে লাশ পাওয়া গেছে তাজা হিজলে নদীর বাঙ্গলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরতে জুবাইদা রাদিয়াল্লাহু তাআলা লাশ পাইছে তাজা 500 বছর পরে। হযরতে খালিদ বিন ওয়ালিদের লাশ 1600 বছর পরে মক্কা শরীফে লাশ পাইছে তাজা। বাবারে যত জায়গায় দেখা যায় তাস লাশ তাজা, পেরাই সরমনার মুড়ি। একটা জোরে রাখবেন আল্লাহু আকবার। যত জায়গায় সারা বাংলাদেশে পেপার পত্রিকায় দেখবেন, যত জায়গায় লাশ 10 বছর 20 বছর লাশ কবরে তাজা পাওয়া গেছে, পেরায় লাশের ঠিকানা হইল চরমনার মুড়ি। আরে চরমনায় পাগল, এরা মাওলার পাগল। ওরা মাওলা ছাড়া কিছুই বোঝে না। সব সময়ের জন্য কান্দে আমার মাওলাই কো, আমার মাওলাই কো। দিদায় মজনু গর্বুদে তোরা, আর দোয়া লম্বে খাতরে বুদে তোরা। আরে মজনু ছিল লাইলির পাগল, লাইলি ছিল মজনুর পাগল। ইসুফ ছিল জুলেখার পাগল, জুলেখা ছিল ইসুফের পাগল। আর তুমি আর আমি হইলাম মাওলার পাগল। সবার ঠিক কর না? ঠিক কর। তুমি আর আমি মাওলার পাগল। এ পাগলের দলের, আরে কার পাগল হবা? জোরে রাখ দরকার পাগল হবা। এ জোরে রাখ দরকার পাগল হবা। মাওলার
পাগল হও কবরে যাও, মাওলার পাগল হও তারপর মাওলার কবরে যাও। মাওলার পাগল না হইয়া কেউ কবরে যাইও না। আশেকেরা মিল্লাত মাযহাব খোদা, আশেকেরা মিল্লাত মাযহাব জুদা। মুসা আলাইহিস সালাম বলে, মাবুদ গো, তোমার এক যুবক বান্দা তোমার কাছে একটা ছেলে সন্তান চায়। আল্লাহ বলে, মুসা তুমি জানাইয়ে দাও এই ছেলে সন্তান কোনোদিন তার হবে না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছেলে যুবক, তোমার নসিব খারাপ, মাওলা তোমার সন্তান দিবে না। মাওলা দিতে পারে কি পারে না? এই বোবা মানুষগুলো কত না, আমার মাওলা দিতে পারে কি পারে না? আল্লাহ কয় না, দেওয়া যাবে না, দেওয়াই যাবে না। 15, 16, 17 বছর 20 বছর বড় কিন্তু সন্তান আল্লাহ দেয়। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম মাওলার দান করছে 70 বছর পরে। আল্লাহু আকবার। ইসমাইল নবীরে মাওলা দান করছে 70 বছর পরে। আমার সেই আল্লাহ এখন আর নাই। কথা বলেন না কেন? খালি শুধু ওয়াজ শুনলে কামাবে, ইমান তা লাগবে। আল্লাহ পারে কি পারে না? আপনি হিসাব করেন, আপনার মতো বয়সে মানুষ কবরে চলিয়ে গেছে, ঠিক না? আপনার মতো মানুষ প্যারালাইসিসে ভরিয়া রয়েছে, আপনার মতো মানুষ বয়সের মানুষ স্ট্রোক করিয়া ঘরে ভরিয়া রয়েছে, নাকে পাইপ লাগাইয়া খাওয়াইতে আছে, পেশাবের নালিতে পাইপ ভরি। আর আমার মাওলা কত দয়ার মাওলা, আজকে মোশাররফের বাড়ির মাদ্রাসার মাঠে বসাইয়া মাওলা এই পিরপির করিয়া আসরের সময়ও বৃষ্টি, সারাদিন বৃষ্টি, কত কয় না? এই মোশাররফ যে একটা আল্লাহওয়ালা, এটা আল্লাহ প্রমাণ করে। মোশাররফ কাঁদে, চোখের পানি ছাড়ে। আমরা মনে চায় অতিথি আইলে না কেউ, আর মনেও চায়, কথা কয় না? ওর মনেও চায় একটা ভালো ছেলে, ও তো কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দ। মোশাররফের কান্দ মাওলার দরবারে কবুল হইয়া গেছে। আল্লাহ আল্লাহ। আমি মোশাররফকে সব সময়ের জন্য বলি, বাবা মোশাররফ, দোয়া তো ছোটবেলা থেকে করছি, এখনো করি, কিন্তু আমার মাওলারে ভুলিয়া যাইও না। এক মাওলারে ধরিয়া রাখো, মাওলা সব করতে পারে। মাওলা কথা ঠিক কিনা? ও মোশাররফ, তোমার কয়টা বিল্ডিং লাগবে মাওলার আসমানে বরাদ্দ হয়ে গেছে। এই গুলশাখালীর মানুষ আমি ওয়াদা করিয়া গেলাম, আমি তার এমপি মন্ত্রী না। আল্লাহর দরবারে আমি যাইয়া কাবা ধরিয়াও বলবো, আল্লাহ মোশাররফের ডাইনে বামে দৌড়া রাস্তা যেন হইয়া যায়। আরে কার দ্বারা করাইবে আমার আল্লাহ জানে, কথা কয় না? ঠিক। অল্প সময়ের জন্য হয় নাই। আমাদের আমতলী উপজেলা একজন সোনার মানুষ আসছিল, নবীওয়ালা মানুষ, যাকে বলা হয় টিওনো স্যার। টিওনো স্যার দেখছেন, তারা দেখছেন, এত সুন্দর মানুষ আর হয় না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যদি আর একটা বছর থাকতো, এই রাস্তা কিন্তু 2-1 মাসই বরাদ্দ হয়ে যাইত। কিন্তু কারদার কলে আমার কাছে বলছে, দোয়া করে গেছি, কাজও করছি, ইনশাআল্লাহ সব হইয়া যাবে। আমার দেখা আমি আসছিলাম শেষের দিন দেখা করতে, প্রোগ্রামে যাই, তখন দেখা হয়েছে। কল হুজুর, আমার মনে ছিল আপনার বাচ্চাদের আমি একটু কইয়ে যাব। আমারও খুব ভালোবাসত, আমি কিন্তু ধরা ছোঁয়া দিতাম না, আমি ধরা ছোঁয়া দিতাম না। কেন মনে কর হুজুর বুঝায় আর কোনো টাহা টোয়ার নেই, আমি কোনো সময় যাইতাম না। কলে হুজুর আপনার আমি নাম শুনছি, ফেসবুকে দেখছি, কিন্তু মনে চাইছে আমি একটু দেখতে পারতাম, দেখতে পারতাম। তো একবার গেছে বাড়িতে, যাই খুব খুশি হয়েছে। তারপর বলছে, স্যার হুজুর আপনার মাদ্রাসার জন্য কী করছি আপনি পরে দেখতে পারবেন। আমি আল্লাহর রহমতে অনেক আপনার মাদ্রাসার পক্ষে কাজ করিয়ে গেছি।
মোশাররফের জন্য করছে, আলহামদুলিল্লাহ বলেন। কাজী ছাড়ে থাকলে অনেক কিছু করা যাইত, মন আরো ভালো আছে, কথা ঠিক না? এইরকম হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু মোশাররফের চোখের পানি থামিয়ে গেলে আর কিছু হবে না। চোখের পানি ছাড়তে থাকো, মাওলার কাছে বলতে থাকো। মুসা আলাইহিস সালামের কথা শুনে যুবক কাঁদতে কাঁদতে রওনা করছে। এখন জঙ্গলের এক পাগলাকে কি চাও? কলে সন্তান চাইছিলাম, মাওলা দেবে না, মাওলার ফিরতি কোনো গোসা নাই। তখন জঙ্গলের পাগলা ডাক দিয়া কয়, আয় তোরে আল্লাহর কাছে আমি সুবর্দ করিয়া দেব। পাগলা পাগলা কি কন কি কার পাগল? এত হইতে সবাই রাজি না, কন কার পাগল হইবে? মাওলার পাগলের দাম সবচেয়ে বেশি। জোরে ডাক দেন আল্লাহু আকবার। পাগলা ডাক দিয়েছে, মালিক এই যুবকের সন্তান দাও। আল্লাহকে আমার বন্ধুরে ফিরিয়ে দিছি। আল্লাহ হবে না, তুমি তাড়াতাড়ি সন্তান দাও। যদি তুমি সন্তান না দাও, পাহাড় থেকে পড়ি আমি মারা যাব। আমার আল্লাহকে পাগলা তুই মারা গেল, আমার কলিজায় আর সহ্য হবে না। আমি মাওলা তোমার দোয়া কবুল করলাম। যাও যুবকের বিবির সাথে মিলতে বলো, সন্তান দান করলাম। বিবির সন্তান হয়ে গেছে। মুসা পয়গম্বরের কাছে নিয়ে কয়, আল্লাহ নবী আল্লাহর সন্তান দেশে। মুসা পয়গম্বর বলে, মাবুদ গো, দেবানা কেন সন্তান হইল? আমাকে কেন মৃত্যুক বানাইলা? আল্লাহ আল্লাহ আমার আল্লাহকে জব দেব না, জব দেবো আগামীকাল। তুমি একটা বাটি আর চাকু নিয়ে যাও, গ্রামে দেশের মানুষের কাছে যাইয়া বলে, আল্লাহ মানুষের গোস্ত খাইতে চাইছে। বাটি নিয়ে মুসা পয়গম্বর বলে, দুনিয়ার মানুষ, মাওলায় মানুষের গোস্ত খাইতে চাইছে। এখন মুফতি সাহেব দেয় না, মুহাদ্দিস সাহেব দেয় না, বাবারে পীর সাহেব দেয় না, কোনো আলেম ওলামা মন্ত্রী মিনিস্ট্রেট কেউ দেয় না। শরীরের গোস্ত কে দেবে? মুসা আলাইহিস সালাম 3 দিন যাবৎ ঘুরিয়া ফিরিয়া ওই জঙ্গল দিয়ে রওনা করছে। ওই পাগলাকে আল্লাহর বন্ধু, মুসা আপনি এত পরেশানি কেন? কলে মাওলায় গোস্ত খাইতে চাইছে, কোনো লোকে গোস্ত দিল না। তখন বলে, আমার কাছে চাকু আর বাটি দাও। আমার মাওলায় কেমন গোস্ত খাইতে চাইল? আমার শরীরে গোস্ত নাই। এখন হাত কাটে, জিব্বা কাটে, নাভি কাটে, কলজাটা ফোড়া করিয়া ডাক্তার, মাবুদ তুমি কেমন গোস্ত খাইতে চাইলা? বাটির মধ্যে দিয়া যাও, আমার গায়ে গোস্ত নাই, হাড্ডির সাথে সব মিলিয়ে গেছে। আল্লাহ নবী আল্লাহরে যাইয়া বলে, মাবুদ গো, এই গোস্ত নান। কত গোস্ত দিল কে? কলে দুনিয়ার মন্ত্রী, এমপি, ইমাম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব কেউ গোস্ত দেয় নাই। এক পাগলা জঙ্গলের, সে মাওলা গোস্ত কাটিয়া দিছে। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলো, মুসা তুমি বিচার করো, তোমার গায়ে কি গোস্ত ছিল না? তুমি যখন গোস্ত দিতে পারো নাই, যেই বন্ধু গোস্ত দেশে তার কথা আমি কেমনে না শুনতে পারি? এই জন্য তার কথা আমি সন্তান দান করিয়া দিছি। মুসা আলাইহিস সালাম বলে, মাবুদ গো, বুঝিয়া লাগবে না, আপনি আমাকে মাফ করিয়া দেন। আল্লাহর বান্দা সদস্য হুজুরে এখনই আসবে, আমরা মাওলার জিকির করব। আমি হজে যাব, আপনাদের জন্য দোয়া করিয়া যাই। শেষ বয়ান মনে করিয়া এই মাদ্রাসা মাওলার কাছে সুপর্দ করে গেলাম। আল্লাহ নূর হোসেন এবং মোশাররফকে মাওলার হাতে ছেড়ে দিয়ে গেলাম। আল্লাহ 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 যত ছেলে মেয়ের এখানে পড়ে সবাই যেন হাফেজা হইতে পারে। আল্লাহ এখানে শিক্ষক মোতাদেশকে আল্লাহ কবুল করে, আমিন করবেন। আল্লাহ মোশাররফের মা বাবার হায়াতে বিতার মাওলায় বরকত দিয়ে দিই। মোশাররফের যারা দুশ্মন আছে তারা যেন আল্লাহর বন্ধু হইয়া যায়। এই দেশের মানুষের জন্য দোয়া করে যায়, মালিক তুমি এই দেশের মানুষ সব তুমি আল্লাহর ওলি বানিয়ে দাও। এই গুলশাখালীর মানুষ আল্লাহওয়ালা মানুষ। এই গুলশাখালী হইল বাবা মুজাহিদ কমিটির একেবারে খাস কামরা। আল্লাহ
বাবারে গুলশাখালীর ভিতরে এত ইউনিয়ন বড় আর কোথাও নাই, আর গুলশাখালীর ভিতর সবচেয়ে মুজাহিদের সংখ্যা বেশি। আল্লাহ তুমি মুজাহিদ কমিটি কবুল করিয়া লও। গুলশাখালী নিয়ে যত মুজাহিদ পাগলেরা আছে মালিক, সবাইকে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। কেউ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ।